আমার বাসায় লাউয়ের তরকারি তেমন কেউ খেতে চায় না, আর লাউটা আমার তেমন পছন্দও না। বাট ছোটোবেলায় মা যখন এইভাবে লাউ রান্না করে দিত, আমি কিন্তু এক প্লেট ভাত নিমিষেই শেষ করে ফেলতাম। ছোটোবেলার কথা ভীষণই মনে পড়ে, মায়ের হাতে রান্নাও অনেক বেশি মিস করি। তাও কি, কোনো কিছুই করার নেই, খেতে তো পারবো না, তবে মায়ের মতো রান্না করে চেষ্টা করে তো এই কোনো আমার বাধা নেই, তাই না? তো হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, সবাই কেমন আছেন? আপনাদের ভাইয়া কালকে আমি বলছিলাম বাজার থেকে বড় একটা লাউ নিয়ে আসতে। তো এত বড় চিকন একটা লাউ নিয়ে আসে, আর লাউটা কিন্তু একেবারে জালি ছিল। তো ভাবলাম লাউটা ওই রেসিপিটা রান্না করেই ফেলি, তাহলে হয়তো একটু ভাত খেতে পারবো। আর এখন যেহেতু প্রেগনেন্সি টাইম, মুখে তেমন কিছু ভালোও লাগে না, আর শরীরটাও ঠিকঠাক মতো ভালো থাকে না। এই রান্নাটা সহজেই করে ফেলা যায়, এজন্য আমি প্রথমে লাউটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর লাউয়ের খোসাটাকে আলু পেঁয়াজ দিয়ে সুন্দর করে কেটে নিয়ে এখানে ভাজি করতে বসিয়ে দিয়েছি। আর লাউয়ের খোসাও কিন্তু আমি ফেলিনি, এটাও কিন্তু ভাজি করব। এই খাবারটা শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে, এই খাবারটা খেতেও অনেক বেশি মজা হয়। তো প্রথমে আমি তেলের ভিতরে পেঁয়াজ রসুন বাটা আর কাঁচা ঝাল দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে যখন কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধ চলে যাবে, তখন কিন্তু আমি এর ভিতরে যে মূল যে জিনিসটা দিয়ে আমি রান্না করব সেটাই দেবো। এখানে ছিল চিংড়ি মাছের ঘিনু পর্দা, তো সেটা থেকে আমি কিছু অংশের ভেতরে দিয়ে দিই, বেশ কিছুটা দিয়ে দিই, দিয়ে কিন্তু মশলাটাকে অনেক সুন্দর করে কষাতে হবে। তো এর ভিতরে আমি দিয়ে দেওয়ার পর এটা যখন একটু তেলটা ভাগ হয়ে আসবে, তখন আমি এর ভিতরে অল্প একটু পানি অ্যাড করে সব ধরনের গুঁড়া মশলা বাটা মশলা আমি অ্যাড করব। অ্যাড করে কিন্তু অনেক সুন্দর করে মশলাটাকে এই যে ঘিনুটাকে অনেক সুন্দর করে কষিয়ে নেব, কারণ ঘিনুর কিন্তু একটা গন্ধ থাকে আর কি। আর সব থেকে বড় যে কথা, সেটা হচ্ছে এইভাবে রান্না করলে যে আমার এত বেশি ভালো লাগে। আপনাদের বাসায় যারাও লাউ খেতে পছন্দ করে না, তারা কিন্তু এইভাবে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, আসলে অসম্ভব সুন্দর। তো এর ভেতরে মশলাটা কষানো হয়ে গেলে লাউ দিয়ে দিলাম, আর লাউটাও অনেক সুন্দর করে কষাতে হবে। আর কষাতে কষাতে যখন এইভাবে পানি চলে আসবে, তখন কিন্তু এর ভিতরে আমি অল্প জিরে মরিচ আর গরম মশলার গুঁড়া অ্যাড করলাম, করে আরও একটু সুন্দর করে কষাবো। কষিয়ে যখন পানিটা শুকিয়ে তেলটা ভাব চলে আসবে ঠিক এমনটা, তখন আমি এর ভেতরে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব। আর এই জিনিসটা খেতে যে আমার এত ভালো লাগে, আর অনেক সুন্দর একটা স্মেল আসছিল। তো আজকে দুপুরবেলা কিন্তু আমি অনেকটা ভাত খেয়েছি এটা দিয়ে আর কি। তো এই যে তারপরে রান্নাবান্না শেষ করলাম, গুঁড়ো মশলা দিয়ে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর ফাইনাল লুক ছিল এটা। তো আমার তো তর্স হয়েছিল না খাওয়ার জন্য, তারপর গরম গরম ভাতের সাথে আমি নিয়ে নেব এখন লাউয়ের তরকারি। আর কালারটা দেখুন অসাধারণ ছিল। তো এটা দিয়ে আমি আজকে খেতে খেতেই চলে যাচ্ছি। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল, আপনারা চাইলেও ট্রাই করতে পারেন। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আল্লাহ হাফিজ সবাইকে।